আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ বাংলা নিউজ। প্রথমে থাকবে শিরোনাম, এরপরে থাকবে সম্পূর্ণ সংবাদের সম্পূর্ণ বিস্তারিত। কার্ডের কথা বলে তারা ভোট কেনার কৌশল করেছেন নাহিদ ইসলাম। ফ্যাসিবাদের মানসিক যন্ত্রণার কারণে কোকোর মৃত্যু, বলেছেন রিজভী। তারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, ফখরুল। আমরা যুবকদের বেকার ভাতা দেব না, কাজ দেব, জামায়াতের আমির। তো এই ছিল সংবাদের শিরোনাম। চলুন তাহলে আবার বিস্তারিত জেনে নেওয়া যাক। কার্ডের কথা বলে তারা ভোট কেনার কৌশল করেছেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের কথা বলে ভোট কেনার এক ধরনের কৌশল তারা করেছেন, কিন্তু আমরা যেটুকু মাঠে নেমে বুঝতে পারছি মানুষ তাদের অটুতা সাড়া দিচ্ছে না। এগুলোতে মানুষ বিশ্বাস করছে না, কারণ তারা এর আগেও এমন মিথ্যা প্রতিশ্রুতি শুনেছেন, যেসব প্রতিশ্রুতি কেউ বাস্তবায়ন করেনি। শুধু প্রতিশ্রুতি দিলে হয় না, কিভাবে সেটা বাস্তবায়নযোগ্য হবে তা নিয়ে আমরা কথা বলেছি। শনিবার 24শে জানুয়ারি সকালে রাজধানীর শাহজাদপুর, বাসতলা, নুরেলাসালা বাজার, নরধারা সড়ক এবং একতা সড়ক এলাকায় নির্বাচনী প্রচারণকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এনসিপির আহ্বায়ক অভিযোগ করে বলেন, ঢাকা 11 আসনে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে এবং নির্বাচনী আচরণবিধিও মানা হচ্ছে না। এবারের ভোটটাই নতুন বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের ভোট। এবার একই দিনে গণভোট হবে। মানুষ যাতে এই ভোট দিতে ভয় না পায় সেদিকে আমরা জোর দিচ্ছি। আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন এলাকায়, এমনকি আমার নির্বাচনী এলাকাতেও এক ধরনের ভয়ের পরিবেশ তৈরি করে রাখা হয়েছে। নাহিদ ইসলাম বলেন, কোনো ধরনের আচরণবিধি মানা হচ্ছে না, আগেও মানা হয়নি। আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্ন জায়গায় পোস্টার টাঙানো হচ্ছে, অথচ আচরণবিধি মেনে আমরা যে ব্যানার টাঙ্গাচ্ছি তাতে আমাদের বাধা দেওয়া হচ্ছে, ব্যানার ফেস্টুন ছিলে ফেলা হচ্ছে। তারা আসলে কোনোভাবে আচরণবিধি মানছে না। তিনি বলেন, 16 বছর পর একটা সুস্থ নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছে। মানুষ যাতে নির্বাচনে নির্বিঘ্নে ও সম্মুখের পরিবেশে ভোট দিয়ে আসে সেজন্য আমরা সচেতন করছি। ঢাকা 11 আসনের বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিজের পরিকল্পনা তুলে ধরেন শাপলা কলিমারকার এই প্রার্থী। বলেন, এলাকায় বিভিন্ন সমস্যা রয়েছে, আমরা সেগুলো জনগণের কাছ থেকে শুনছি। এ এলাকায় পানি ও লাইনের গ্যাসের বড় সমস্যা রয়েছে। সকালে গ্যাস চলে যায়, সারাদিন আসে না। পানির সমস্যা নিয়ে ওয়াসা আবেদন করা হয়েছে, আমি চেষ্টা করব কিভাবে সমাধান করা যায়। মাদক নির্মূলের প্রতিশ্রুতি দিয়ে নাহিদ ইসলাম বলেন, প্রকাশ্যে এখানে মাদকের কারবার চলে, তরুণ সমাজে মাদকের কবলে পড়েছে, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই মাদকের সঙ্গে প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিরা জড়িত। আমরা ঢাকা 11 আসনে এই এলাকা থেকে মাদক নির্মূলের কাজ করব। চাঁদাবাজি, ভূমি দখলের সমস্যাগুলো বেড়েছে। 15 আগস্টের পর থেকে এটা সারা দেশে হচ্ছে। একটি দলের নেতাকর্মীরা চাঁদাবাজি ও ভূমি দখলে ব্যস্ত। ভূমি দখল আওয়ামী লীগের আমলে হয়েছে, এখন সেটা চালিয়ে যাচ্ছে। আমরা যে প্রতিদ্বন্দ্বী দল রয়েছে তাদের প্রার্থী ও কর্মীরা ও সমর্থকরা এ ধরনের সমস্যার সমাধান চালিয়ে যাচ্ছে। ফ্যাসিবাদের মানসিক যন্ত্রণার কারণেই কোকোর মৃত্যু, বলেছেন রিজভী। বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদ ও তাদের দোসরদের মানসিক নির্যাতনের কারণেই আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যু হয়েছে। শনিবার 24শে জানুয়ারি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকো 11তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে এইসব কথা বলেন তিনি। রিজভী বলেন, গুলশানের কার্যালয়ে বালের ট্রাক ও কাঠের ট্রাক দিয়ে খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রেখেছিল শেখ হাসিনার বাহিনী। সাংবাদিকদের সন্দেহে এসব কথা বলার সময় তার ওপর ভয়ঙ্কর গোলমরিচের গোড়া ছিটিয়ে দেওয়া হয়েছিল। ওই সময় আরাফাত রহমান কোকো মালয়েশিয়া চিকিৎসাধীন ছিলেন। মার অবস্থা দেখে তিনি সহ্য করতে না পারে মৃত্যুবরণ করেছেন। তিনি আরও বলেন, তখন আরাফাত রহমান কোকো লাশ দেশের খালেদা জিয়াকে সান্ত্বনা দেওয়ার কোনো সুযোগ ছিল না। দেশের এক খ্যাতিমান বিজ্ঞানী বেগম জিয়াকে সান্ত্বনা দিতে গেলে বের হয়ে জানতে পারেন তার বিরুদ্ধে 5টি মামলা দেওয়া হয়েছে। রিজভী অভিযোগ করে বলেন, একটা রাজনৈতিক দল ভোটারদের নিজেদের দলের কাজে করানোর জন্য বিকাশ টাকা দিচ্ছে। তারেক রহমান নির্বাচনে সবসময় আইনকানুন মেনে পরিচালনা চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, যারা অহেতুক বিএনপির বিরুদ্ধে মিথ্যা ছড়াচ্ছেন তাদের মনে রাখা উচিত, এতে কোনো লাভ হবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে রিজভী বলেন, আইন শৃঙ্খলা বাহিনী, যুবলীগ, ছাত্রলীগ সহ নানা বাহিনী সশস্ত্র অবস্থায় ছিল। কেউ ছিল হেলমেট বাহিনী,
তাদের দ্বারা অত্যাচারের নানা রূপ আমরা দেখেছি, আইনাগর থেকে শুরু করে রিমান্ডে নির্যাতন পর্যন্ত। এত কিছুর পরও গণতন্ত্র মানা মানুষ যখন রাজপথে নেমেছে, তখন শেখ হাসিনা টিকতে পারেনি, তাই 5 আগস্ট তাকে পালিয়ে যেতে হয়েছে। এটাই আল্লাহর বিচার। তারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছিল। ফখরুল, দাঁড়িপাল্লা নিয়ে যারা আজ ভোট চাইতে আসছে, তারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী করেছিল বলে ভোটারদের মনে করে দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে সময় মানুষকে বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হওয়া এবং তাদের বাড়িঘরে লুটপাট হওয়ার কথা স্মরণ করে দেন তিনি। শনিবার 24শে জানুয়ারি দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলায় আউলিয়ালপুর ইউনিয়নে গণসংযোগে এসব কথা বলেন। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির মহাসচিব ঠাকুরগাঁও 1 সদর আসনে ধানের শীষের প্রতীকে ভোট করেছেন। তার আসনে দাঁড়িপাল্লা প্রতীকে জামাত ইসলামী প্রার্থী দেলোয়ার হোসেন, হাত পাকা প্রতীকে ইসলামী আন্দোলনের মোহাম্মদ খামিদুল ইসলাম। গণসংযোগকালে বিএনপির মহাসচিব বলেন যে আজ আপনাদের দাঁড়িপাল্লা নিয়ে আপনাদের সামনে আসতেছে ভোট চাওয়ার জন্য, ওরা কিন্তু সেদিন এই স্বাধীনতার বিরোধিতা করেছিল, পক্ষে ছিল না বিপক্ষে ছিল। এবং আপনাদের যে ঘরবাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল, ওই সময় আপনাদের ঘরবাড়ি লুটতরাজ করা হয়েছে, ঠিক কিনা বলেন? বিএনপি ক্ষমতায় গেলে শান্ত নিরাপত্তার ব্যবস্থা করার আশ্বাস দিয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যে ভয়টা পান, ওই ভয়টা পাবেন না। এ দেশটা আপনাদের, এ দেশটা আপনাদের মাটি, আপনাদের। একজন মুসলমানের যে অধিকার আছে, ঠিক তেমনি আপনাদেরও ঠিক একই অধিকার আছে। এখানে সবাই সমান, একই দেশের মানুষ আপনারা। এই সময় তিনি 71-এর মুক্তিযুদ্ধের সময় বাড়িঘর সরে চলে যেতে বাধ্য হওয়া, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করা এবং এদেশের স্বাধীন করার কথা তুলে ধরেন। মির্জা ফখরুল বলেন, আমরা আমাদের দেশ ছেড়ে কোথাও যাইনি, কোথাও যাব না, আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠাতাই হিন্দু সম্প্রদায়ের পাশে বিএনপি আছে এমন আশ্বাস দিয়ে দলের মহাসচিব বলেন, হিন্দুদের মধ্যে একটা ভয় আছে, এটা আতঙ্ক কাজ করে। আমরা যদি অন্য কাউকে ভোট দিই, তাহলে ওরা যদি আমাদের ক্ষতি করে। আমাকে অনেকে বলেছেন আমরা দিলাম ধানের শীষে ভোট, কিন্তু তারপর তো আপনারা থাকবেন না, তখন দাঁড়িপাল্লার লোকজন যদি আমাদের কিছু করে। আমি আপনাদের পরিষ্কার করে বলতে চাই, আমরা ধানের শীষের লোকেরা আপনাদের পাশে অতীতও ছিলাম, এখনও থাকবো ইনশাল্লাহ। ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ভোট দিয়ে যারা আমাদের স্বাধীনতার পক্ষে কথা বলি, আমরা ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও স্বাস্থ্য কার্ড সহ আইনশৃঙ্খলার কথা বলি, তাদেরকে শক্তিশালী করুন। আমরা যুবকদের বেকার ভাতা দেব না, কাজ দেব। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা যুবকদের হাতে বেকার ভাতা দেব না, বেকার কারখানা তৈরি করতে দেব না। তাই আমরা যুবকদেরকে কাজ দেব এবং যুবকদেরকে দক্ষ করে জনসম্পদে রূপান্তরিত করব। শনিবার 24শে জানুয়ারি সকালে গাইবান্ধার পলাশবাড়ি এস.এম. পাইলট উচ্চ বিদ্যালয়ের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, আমরা ক্ষমতায় গেলে উত্তরবঙ্গে যে বিশ্ববিদ্যালয় হবে, সেখানে গাইবান্ধা জেলাকেই অগ্রাধিকার দেওয়া হবে। আমরা উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক রাজধানী করতে চাই, ইপিজিপি করতে চাই, মরা নদীগুলোকে সচল করতে চাই। নদীগুলো সচল হলে উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে। জামায়াতের আমির বলেন, উত্তরবঙ্গের কৃতি সন্তান আবু সাইদের কাছে আমরা সবাই ঋণী। আমরা আবু সাইদের স্বপ্নের বাংলাদেশ উপহার দিতে চাই। অতীতে 54 বছর দুর্নীতি, দুঃশাসন, গুম, খুন, চাঁদাবাজি থেকে পরিত্রাণ পেতে হ্যাঁ ভোটে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। গাইবান্ধা 3 আসনে 10 দলীয় জোটের এমপি প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম লেবুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ হালিম এবং জাকপার সভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল সিকবাতুল্লাহ, গাইবান্ধা 4 আসনের এমপি প্রার্থী ডাক্তার আব্দুল রহিম, জেলা আমিরা গাইবান্ধা 2 আসনের এমপি প্রার্থী আব্দুল করিম, গাইবান্ধা 1 আসনের এমপি প্রার্থী অধ্যাপক মাহজুদুর রহমান ও গাইবান্ধা 5 আসনের এমপি প্রার্থী আবদুল্লাহ ওয়াজির প্রধান। তো এই ছিল আজকের ভিডিওগুলো। আপনি পরবর্তীতে আরও কিছু ইনফরমেশন এবং আরও কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবে। তো আজকের এই ভিডিওগুলো আমি নিয়েছি যুগান্ত নিউজ থেকে, বাংলা ট্রিবিউন, এই সকল নিউজগুলো থেকে। তো পরবর্তী নিউজে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।